নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। গত ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি 4th ডে দার্জিলিং ট্যুরে আমরা ঘুরতে গিয়েছিলাম রোপওয়ে আর বাতাসিয়া লুপ। রোপওয়ে চড়ার ভিডিওটা সেদিন যেহেতু অনেক বেশি লম্বা হয়ে গেছিল, তাই বাতাসিয়া লুপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। একই দিনে লাঞ্চ সেরে আমরা পরে ঘুরতে গেছিলাম বাতাসিয়া লুপ আর দার্জিলিং টি কিনতে। দার্জিলিংয়ে ঘুরতে আসলে দার্জিলিং টি কিন্তু অবশ্যই কিনে নিয়ে যাবে, এটাই এখানকার বিশেষত্ব। দার্জিলিং টি এর স্বাদ আর গন্ধ কিন্তু অন্য কোনো চায়ে পাবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ দার্জিলিং রঞ্জিত ভ্যালি রোপওয়ে থেকে আমরা বেরিয়ে আবার গাড়িতে চেপে বসলাম। নর্থ পয়েন্টে সেন্ট জোসেফ স্কুল পেরিয়ে আমরা যাচ্ছি দার্জিলিং টি কিনতে। রাস্তার পাশেই দেখতে পেলাম রামকৃষ্ণ মিশন। দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশনটাও কিন্তু দেখতে বেশ সুন্দর। তো আমাদের গাড়ির ড্রাইভার দাদাই একটা দার্জিলিং টি এর স্টলে ঢোকালো, 15 নম্বর স্টলে। এখান থেকেই কমপ্লিমেন্টারি দার্জিলিং টি খেয়ে আমরা দার্জিলিং টি কিনে নিলাম। তো বাকিদের পছন্দ দুধ চা, ওরা দুধ চাই খাচ্ছে, আমি কিন্তু লিকার চা নিয়েছি। কনকনে ঠান্ডায় চায়ে চুমুক দিয়ে ভাই বলল চাটা খেতে সেরা হয়েছে। লিকার চায়ের জাস্ট কালারটা দেখো, শুধু কালারই নয়, এর স্বাদও ছিল অপূর্ব। এখানে 250 গ্রামের করে দার্জিলিং টি এর প্যাকেট রয়েছে। তো 1 কিলো চা পড়ছে 600 টাকা করে কেজি। আমরা যেহেতু বেশ অনেকটা চা নিয়েছি, সেজন্য পার প্যাকেট 125 টাকা করে ধরেছে। চা পাতা কেনা হয়ে গেছে, এবারে দুপুরের লাঞ্চ সারতে হবে। চলে যাচ্ছি লাঞ্চ করতে সান্তাবান্তাতে। দার্জিলিংয়ের খুব সুন্দর এই রেস্টুরেন্টটাতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। খাওয়া দাওয়া ছিল বেশ ভালো। রেস্টুরেন্টে ঢুকতেই হাতের ডান পাশে ছিল রিসেপশন কাউন্টার। আর এখানকার বসার চেয়ার টেবিলগুলো দেখো, পুরো কাঠের তৈরি। বেশ মোটা মোটা কাঠ দিয়ে কিন্তু চেয়ারগুলো তৈরি করা হয়েছে। এই ধরনের কাঠের ফার্নিচার দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। সান্তাবান্তাতে ঢুকেই মেনু কার্ড হাতে আসার সাথে সাথে আমরা দুপুরের লাঞ্চের অর্ডার দিয়ে দিলাম। রোপওয়েতে মোটামুটি 3 ঘন্টার মতো সময় কেটেছে। তো এখন প্রায় বেলা 3টা সাড়ে 3টা বাজে, বেশ বিকেল হয়ে গেছে, সবারই পেটে খিদে লেগেছে। তো তাড়াতাড়ি লাঞ্চটা সারতে হবে। তো এদের কিচেনটাও একটুখানি আমি ঘুরে দেখেছি। এর মধ্যে ছিল ডাল, মটর পনির, পনির বাটার মশলা ছিল, ছিল চিকেন কারি। মাটন কারিটা দেখো, জাস্ট অসাধারণ, দেখেই যেন জিভে জল চলে আসছে। সাথেই ছিল প্লেন রাইস। এই দিদি হচ্ছে সান্তাবান্তার ওনার, ইনি কিন্তু প্রত্যেকটা রেসিপি আমাদের দেখিয়েছেন। খাওয়ার অর্ডার দিয়ে রেস্টুরেন্টটা একটুখানি ঘুরে দেখে ফ্রেশ হয়ে আমরা বসে আছি। আর সামনেই দেখো বড় বড় কাচের জানালা দিয়ে খুব সুন্দর বাইরের ভিউটা দেখা যাচ্ছে। পড়ন্ত বিকেলে দেখতে পেলাম সূর্যি মামা বড় বড় পাহাড়ের আড়ালে লুকিয়ে যাচ্ছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে লাঞ্চ করার কিন্তু মজাটাই আলাদা। তো আজকে আমরা অর্ডার দিয়েছি মাসালা ধোসা, বাটার নান, চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, প্লেন রাইস আর মাটন রগন জোশ। সান্টাবান্টার খাওয়া সার্ভিসিংয়ের ব্যবস্থাপনাও ছিল বেশ সুন্দর। পাশাপাশি নিয়েছি এগ কারি, ফিশ কারি আর প্লেন রাইস। ছিল চিকেন পোলাও আর চিকেন কষা। খাওয়া দাওয়া একটুখানি এক্সপেন্সিভ হলেও খাওয়া ছিল বেশ মানসম্মত। তো এখন আমরা লাঞ্চ সেরে নিই, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে বাতাসিয়া লুপে। আকাশ ভালো থাকলে কিন্তু বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায়। 2-3 দিন ধরে আমাদের লাক এতটাই খারাপ ছিল যে কাঞ্চনজঙ্ঘা আমরা দার্জিলিংয়ে এসে দেখতেই পেলাম না। তবে দার্জিলিংয়ের আরেকটা বিশেষ আকর্ষণ, টয় ট্রেন কিন্তু খুব সুন্দর কাছ থেকে দেখতে পেয়েছি।
বাতাসিয়া লুপে ঢোকার সাথে সাথেই কিন্তু পরপর বেশ কয়েকটা টয় ট্রেন দেখতে পেলাম। বাতাসিয়া লুপে ঢোকার টিকিট কাউন্টার থেকে অবশ্যই টিকিট কেটে নেবে। এখানে পার হেড টিকিট 20 টাকা করে। বাতাসিয়া লুপের এই যে গম্বুজটা দেখতে পাচ্ছ, এটা ছিল কিন্তু গোর্খা সৈন্যদের স্মৃতিসৌধ। আর এই পোস্টারগুলোর মধ্যে সৈনিকদের নাম লিপিবদ্ধ করা আছে। বেশ সুন্দর পার্কেরও ব্যবস্থা ছিল চারিদিকে। বাতাসিয়া লুপ পৌঁছতে পৌঁছতে আমাদের কিন্তু একদম বিকেল হয়ে গেছিল। এখন বেলা 4:30-5টা বাজে। এই সময় ট্যুরিস্টদের ভিড় কিন্তু একদম কম ছিল। দেখতে দেখতে বেশ 3-4টা টয় ট্রেন আমাদের সামনে দিয়ে চলে গেল। এখানেই আছে আই লাভ দার্জিলিং, এর সঙ্গে তো ছবি তোলা চাই। তো আমরা সিরিয়ালিটি মেনটেন করে সবাই কিন্তু আই লাভ দার্জিলিং এর পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি। এখানে পরপর কয়েকটা বাইনোকুলার রাখা ছিল। বাইনোকুলারে দূরের জিনিস দেখার জন্য পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হয়। তো রিকের বেশ অনেক দিনেরই ইচ্ছে ছিল দূরের জিনিস কি করে বাইনোকুলারের সাহায্যে কাছে দেখা যায় এটা ফিল করা। তো এখানে এসে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। এখানে গাইড থাকে, 5টা স্পটের জন্য 50 টাকা করে নেয়। ওনারা বলে দিচ্ছেন কোথায় কি দেখতে পাচ্ছে। তো রিকের সাথে সাথে আমিও একটুখানি দেখে নিয়েছি। কুয়াশার মাঝখানেও এত দূরের জিনিস স্পষ্ট কাছে দেখা যাচ্ছিল, ব্যাপারটা বেশ ভালো লাগছিল। হলিউড এবং বলিউডের নানা ছবি কিন্তু এখানে শুটিং হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বরফি, হামরাজ ইত্যাদি। কিছুক্ষণ অপেক্ষা করতে আরেকটা টয় ট্রেন এসে হাজির। টয় ট্রেন আসতেই যেন আনন্দের আর বাদ মানে না। বাতাসিয়া লুপে কিছুক্ষণ সময় কাটিয়ে যেহেতু সন্ধে হয়ে গেছে, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আজকের এই বাতাসিয়া লুপে গোল গোল করে টয় ট্রেন পাহাড়ের গায়ে ঘোরার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমাদের চ্যানেল চম্পাস কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বাতাসিয়া লুপ থেকে বেরোতে বেরোতে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। তো এখন আমরা সরাসরি চলে যাব হোটেল আমাইরাতে। আজকে যেহেতু আমাদের দার্জিলিং এর লাস্ট নাইট ছিল, তো হোটেলে ঢুকে ব্যালকনিতে দাঁড়িয়ে দার্জিলিং এর নাইট ভিউটা আরেকটু উপভোগ করে নিচ্ছি। বেশ ভালো লাগছিল দার্জিলিং এর শহরটা দেখতে। রিক আবার এদিকে টিভিতে চম্পাস কিচেনের ভিডিও দেখছে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।